সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকের বিষয় আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ঈশ্বর কেন আদমের মধ্যে শ্বাস প্রবেশ করালেন। আমাদের প্রত্যহ জীবনে ঈশ্বরের শ্বাস কেন প্রয়োজন, চলুন আমরা খুব অল্প সময়ে বাইবেল থেকে আলোচনা করি। যদিও এটা একটা গভীর বিষয়, আপনারা শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই নতুন কিছু বুঝতে পারবেন। বাইবেল বলে ঈশ্বর যখন জগৎকে সৃষ্টি করলেন তখন প্রথমে জ্যোতি সৃষ্টি করলেন, দিন ও রাত, তারপর জল ও স্থল ভাগ করলেন। এক এক করে সমস্ত বৃক্ষ, ভেষজ উদ্ভিদ এবং সমস্ত রকমের পশু পাখি বানালেন। ষষ্ঠ দিনে ঈশ্বর তার সদৃশ্য মানুষ সৃষ্টি করলেন। যেমন আদিপুস্তক 2:7 লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করালেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। এক্ষেত্রে ঈশ্বর প্রাণবায়ু প্রবেশ করালো এবং আদম সজীব প্রাণী হলো। এই বিষয়টাকে আরও একটু গভীরে গিয়ে আলোচনা করি। আমাদের জীবনেও এই জীবন্ত শ্বাসের যথার্থ প্রয়োজন রয়েছে। আদম তার পাপের মাধ্যমে মৃত্যুকে পেল। বাইবেল বলে যতক্ষণ মানুষ পাপে আছে সে মৃত। বাইবেলের সৃষ্টি বর্ণনায় ঈশ্বর কেবল আদমকে শারীরিক দেহ দান করেনি, বরং তাকে জীবন্ত আত্মা ও বিশেষ ঐশ্বরিক গুণাবলী প্রদান করেন। গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের শ্বাস আদমকে জীবনের উৎস, সম্পর্কের সূচনা ও মানবসত্তার বিশেষতা প্রকাশের এক অসাধারণ অঙ্গ হিসেবে কাজ করে। তখন সদাপ্রভু ঈশ্বর ভূমির মাটি দ্বারা মানুষ সৃষ্টি করলেন এবং তার নাসিকায় জীবন শ্বাস প্রদান করলেন, ফলে মানুষ জীবিত আত্মা হলো। এই পথটি আমাদের স্পষ্টভাবে জানায় যে আদমের জীবনের মূল উপাদান শ্বাস বা আত্মা প্রত্যক্ষভাবে ঈশ্বরের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, অর্থাৎ মানব জীবনে নিজেই ঈশ্বরের উপহার এবং তার শক্তি ও উপস্থিতির প্রকাশ। এখানে আমরা দেখতে পাই ঈশ্বরের শ্বাসে মানব জীবনের উৎস রয়েছে, যা তাকে অন্যান্য সৃষ্টির উপাদান থেকে আলাদা করে তোলে। বন্ধুগণ, মানব জীবন শুধু শারীরিকভাবে শুরু হয় না, বরং এতে এক বিশেষ আত্মিক ও আধ্যাত্মিক মাত্রা নিহিত থাকে, যা ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের সূচনা করে। এখানকার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানব সত্তাকে ঈশ্বরের আদলে সৃষ্টি করা। এখানে আদিপুস্তক 1 অধ্যায় 26-27 পদে আমরা দেখি, এখানে বলা হয়েছে যে মানুষকে ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরের শ্বাস আদমে ঢেলে দেওয়ার মাধ্যমে এই ধারণাটি আরও সুস্পষ্ট হয়। মানুষে ঈশ্বরের একটি অংশ বিদ্যমান, যা তাকে অন্যান্য জীবজন্তুর থেকে পৃথক ও অনন্য করে তোলে। ঈশ্বর যখন আদমকে জীবন্ত আত্মা দিলেন, তখন তিনি তাকে এমন এক সত্তা হিসেবে গড়ে তুললেন যা তার সাথে নিবিড় ও ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে সক্ষম। ঈশ্বরের শ্বাসের মাধ্যমে আদমে যে জীবনী শক্তি প্রবেশ করল, তা শুধু এক জীবিত দেহর সৃষ্টি নয়, বরং মানব সত্তাকে এমন গুণে পরিপূর্ণ করল যা তাকে চিন্তা, অনুভূতি ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। একইভাবে আমরা যদি ইয়োব 33 অধ্যায় 4 পদে দেখি, এখানে বলা হয়েছে, ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন এবং সর্বশক্তিমানের শ্বাস আমাকে জীবন দিয়েছেন। এই পদটি ইঙ্গিত করে যে ঈশ্বরের শ্বাস মানব সত্তায় শুধু শারীরিক জীবন নয়, বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক জীবনের বীজ রোপণ করেছে। এটি আমাদের শেখায় যে মানব জীবন, যার প্রতিটি শ্বাসের মধ্যে ঈশ্বরের শক্তি নিহিত আছে, একটি উচ্চতর উদ্দেশ্য বহন করে। ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন ও তার আদলে সৃষ্টির মহিমা প্রতিফলিত হয়। নতুন করে দেখতে গেলে আমাদের খ্রিস্টীয় জীবনে এই ঈশ্বরের শ্বাস ধারণা পুনর্জন্ম ও নবজীবনের সাথে যুক্ত হয়েছে। যেমন আমরা যখন 20 অধ্যায় 22 পদে দেখলে, এখানে দেখি যিশু শিষ্যদের ওপর ফুঁ দিয়ে বলছিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। এখানে যিশু পূর্বের সৃষ্টি কাজের পুনরাবৃত্তি করেছেন, তবে এবার নবজীবনের প্রতীক হিসেবে, যেখানে শারীরিক মৃত্যুর পরও ঈশ্বরের শ্বাসের মাধ্যমে একটি নতুন আধ্যাত্মিক জীবন পুনরুদ্ধার করা যায়। আদমকে শ্বাস দিয়ে জীবিত করার ঘটনা এবং যিশুর এ কাজ
একে অপরের পরিপূরক। উভয় ক্ষেত্রেই দেখানো হয় যে মানব জীবনের সত্যিকারের উৎস এবং পুনর্জন্মের মূলে রয়েছে ঈশ্বরের উপস্থিতি ও তার অনুগ্রহ। আদমে ঈশ্বরের শ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের জীবনের মূল উৎস ঈশ্বরের শ্বাস, অর্থাৎ যদি ঈশ্বরের শক্তি বজায় থাকে তবে জীবনও অবিরাম। মানুষের প্রতিটি শ্বাসের মধ্যে ঈশ্বরের আত্মার ছোঁয়া রয়েছে, যা মানবকে তার সাথে নিবিড়ভাবে যুক্ত করে। যেহেতু মানুষকে ঈশ্বরের শ্বাসে জীবিত করা হয়েছে, তাই তাকে সৃষ্টির প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা হয়, যাতে সে ঈশ্বরের আদলে পৃথিবীকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে। ঈশ্বরের আদমকে শ্বাস দিয়ে জীবিত করার ঘটনাটি বাইবেলের অন্যতম গভীর ও প্রতীকী ঘটনা। এটি শুধুমাত্র মানব জীবনের শুরুর সূচনা নয়, বরং মানব সত্তার গভীর অর্থ, যেটি ঈশ্বরের উপহার, যার মধ্যে আছে ঈশ্বরের আধ্যাত্মিক উপস্থিতি, নৈতিকতা, সৃজনশীলতা ও অসীম সম্ভাবনার প্রতিফলন। এই শ্বাসের মাধ্যমে ঈশ্বর মানবকে তার সঙ্গে নিবিড় সম্পর্কের জন্য সৃষ্টি করলেন এবং তাকে এমন এক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করলেন যা পৃথিবীর যত কিছুই হোক না কেন তার মহিমা ও আদলে সৃষ্টি ও পরিচালনার প্রতি দৃষ্টিভঙ্গি রাখে। এভাবে ঈশ্বরের শ্বাস শুধু আদমকে জীবিত করল না, বরং মানব জীবনের গভীর উদ্দেশ্য ও মহত্বকে প্রতিফলিত করল। একটি জীবন যা ঈশ্বরের প্রেম, শক্তি ও নৈতিকতা দ্বারা পরিচালিত হয়েছে। দ্বিতীয় তিমথিও 3:16 বলা হয়েছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের ও সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের বর্তমান জীবনের সাপেক্ষে এই বিষয়টি একটু গভীরে গিয়ে আলোচনা করি। বাইবেলের প্রত্যেক বাক্য যা ঈশ্বরের নিঃশ্বাসিত এক আত্মিক স্পর্শ রয়েছে, যা আমাদের জীবিত করে তোলে। বাইবেল বলে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, যেন সেই সত্যকে প্রকাশ করে। প্রভু যীশু খ্রিস্ট বাইবেলের সেই সত্য। তাই যীশু বলেন, আমি সত্য, পথ ও জীবন। বাইবেলের প্রত্যেকটা বাক্য প্রভু যীশুকে অবলম্বন করে লেখা। তাই যীশু বলেন, যে আমাকে গ্রহণ করে, যে আমাকে জানে, সে মরিলেও জীবিত থাকবে। যিশুর যখন পরীক্ষা হচ্ছিল শয়তানের দ্বারা, তখন শয়তান তাকে পাথরগুলো রুটি বানাতে বলেছিল, কিন্তু যিশু বলেন, মানুষ কেবল রুটি দ্বারা বাঁচবে না, ঈশ্বরের মুখ থেকে যে সকল কথা বের হয় সে সমস্ততেই বাঁচবে। ঈশ্বর আদমের মধ্যে শ্বাসবায়ু প্রবেশ করালেন, যেন সে জীবিত হয়, জীবন পায়। সেই রকম এই সমস্ত কথা বাইবেলে ঈশ্বর লিপিবদ্ধ করেছেন, যা আমাদের প্রতিনিয়ত পাঠ করা ও মনন করা উচিত, যেন আমাদের মধ্যে ঈশ্বরের জীবন প্রবেশ করে আমরা বাঁচি। হ্যাঁ, এবং এটা সত্য। তাই বাইবেল বলে, মথিলিখিত সুসমাচার 24:35 আকাশ ও পৃথিবী লোপ পাইবে, কিন্তু আমার বাক্য কখনো লোপ পাইবে না। এই বাক্য দ্বারাই আমরা ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবনের জন্য বেঁচে থাকব। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করবেন।